আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে আমি আপনাদেরকে শিক্ষা দিব, আলোচনা করব মৃগী রোগ ভালো হওয়ার দোয়া। কোনো ব্যক্তির যদি মৃগী রোগ হয়, মৃগী ব্যারাম হয়, সেটা কোরআনের কোন আয়াতের মাধ্যমে ভালো হবে? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ, আইডি, ইনস্টাগ্রাম এবং আমার মেন নামে আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হাফসা বিনতে জুবাইর, এটা দেখবেন। লিংকে ক্লিক করলে যা আসে তা, এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি। তো মৃগী রোগ ভালো হওয়ার জন্য, মৃগী রোগ যার আছে সে নিজেও যদি করে তাও কাজ হবে, অথবা কেউ যদি করে দেয় তাও কাজ হবে। আল্লাহ তাআলার রহমে তার মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলা দূর হয়ে যাবে। যেই আয়াতগুলা বলবো, এই আয়াতগুলা মৃগী রোগের মাথার মধ্যে হাত রেখে 11 বার পাঠ করে 11 বার ফু দিবে। ফুটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে ফু দিবে 11 বার। 11 বার যে কোনো ব্যক্তি পরে 11 বার ফু দিবে। সে নিজে নিজে তো পড়বে না, কারণ সে অসুস্থ। কোরআনের কোন আয়াত, হ্যাঁ, অথবা মিশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে মৃগী রোগীর ব্যক্তির গলায় কোরআনের আয়াতের তাবিজ হলে যেতে পারে, ওলামায়ে কেরাম বলে জায়েজ রয়েছে। ভিতরের ভরে দিয়ে দিবেন। এই দোকান থেকে কালি নিয়ে নেবেন 01896426494। উনি আমাকে সম্মানের এই জন্য ওনার বিজ্ঞাপন দেওয়া, ভালো কালি। যাই হোক, কোরআনের এই আয়াতগুলো পড়ে ফু দিবে। যদি দেখে যে না, ভালো হতে বিলম্ব হচ্ছে, সে এটা লিখে তার সাথে রেখে দেবে। আল্লাহর কোরআনের আয়াতের বারাকাতে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন। চাইলে নিজেই করে নিতে পারেন, অসুবিধা নাই, অথবা কোনো হুজুরের মাধ্যমে লেখায় নেন, মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার কোনো ছাত্রদেরকে দিয়ে। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম صاد طاسين ميم كاف ها يا عين صاد ياسين والقرآن الحكيم حاميم عين سين قاف নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমল করে দুনিয়াতে এবং আখিরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমি সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।